আপনার চ্যানেলের প্রথম শর্ট ভিডিওটাই ভাইরাল হয়ে যায় এবং শুধু সেই একটা শর্ট ভিডিও থেকেই যদি আপনার চ্যানেলে অনেক ভালো পরিমাণে সাবস্ক্রাইবারও চলে আসে। হ্যাঁ, এমনটাই হয়েছিল আমার এই চ্যানেলের সাথে। এই চ্যানেলে আমার প্রথম শর্ট ভিডিওতে 2 মিলিয়নেরও বেশি ভিউ এসেছিল এবং দ্বিতীয় শর্ট ভিডিওতে 1 মিলিয়নেরও বেশি ভিউ এবং অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছিল। কিন্তু কিভাবে? অন্যদিকে যখন আপনারা প্রথম শর্ট ভিডিও আপলোড করেন তখন সেই ভিডিওতে হয়তো 1 থেকে 200 ভিউ আসে বা ভাগ্য ভালো থাকলে কয়েক হাজার, তারপর ভিউ আসা বন্ধ হয়ে যায়। আর কিছু মানুষের ক্ষেত্রে তো প্রথম শর্ট ভিডিওতে 0 ভিউ এবং 0 ইমপ্রেশন থাকে। তো আপনি যদি চান আপনার প্রথম শর্ট ভিডিওটাই ভাইরাল হোক তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিন, কারণ আজকের ভিডিওতে আমি যেসব স্ট্র্যাটেজি বলবো সেগুলো অ্যাপ্লাই করলে আপনি আপনার প্রথম শর্ট ভিডিওটাই ভাইরাল করতে পারবেন। এবং হ্যাঁ, শুধু প্রথম না, আপনি যে কোনো শর্ট ভিডিও ভাইরাল করতে পারবেন এই স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করে। প্রথমেই আমি আপনাদের বলি জিরো ভিউজ সমস্যার সমাধান। দেখুন, জিরো ভিউজ সমস্যা অনেক কারণে হতে পারে। প্রথমে আপনাকে সেটা খুঁজে বের করতে হবে আপনার শর্ট ভিডিওতে ভিউজ আসছে না কেন। সাধারণভাবে যদি আপনি অন্য কারো ভিডিও ডাউনলোড করে নিজের চ্যানেলে আপলোড করেন তাহলে সেই ভিডিওতে 0 ভিউজ আসতে পারে। কিন্তু এই সমস্যা বিশেষভাবে তাদের সাথে হয় যারা তাদের চ্যানেল সঠিকভাবে ক্রিয়েট করে না। তাই প্রথম কাজ হলো সঠিক নিয়ম অনুসরণ করে একটি চ্যানেল ক্রিয়েট করা। আর যদি আপনি চ্যানেল সঠিকভাবে ক্রিয়েট করেছেন এবং সেই চ্যানেলে কোনো কপি পেস্ট ভিডিও আপলোড করছেন না এবং নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড করছেন, তবুও যদি আপনার চ্যানেলে 0 ভিউজ আসে তাহলে ডেফিনেটলি আপনি এই ভুলটা করছেন। দেখুন, আপনার যে ফোনটা রয়েছে সেই ফোন দিয়ে যদি আপনি আগে অনেকগুলো চ্যানেল ক্রিয়েট করে থাকেন তাহলে এই ফোন দিয়ে আর নতুন কোনো চ্যানেল ক্রিয়েট করবেন না, বরং অন্য কোনো ফোন দিয়ে চ্যানেল ক্রিয়েট করে এই ফোনে লগ ইন করে নিন এবং এই ফোন থেকে শর্ট ভিডিও আপলোড করুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি আপনি এই স্টেপগুলো ঠিকঠাক অনুসরণ করেন তাহলে আপনার শর্ট ভিডিওতে 0 ভিউজ কখনোই আসবেন। ওকে, 0 ভিউজ প্রবলেমকে সলভ করার পর এখন আমাদের টার্গেট হলো শর্ট ভিডিওকে ভাইরাল করা। ম্যাক্সিমাম লোক চায় যেন তাদের প্রথম শর্ট ভিডিওটাই ভাইরাল হয়ে যায় এবং সেই ভিডিও থেকে ভালো পরিমাণে সাবস্ক্রাইবারও চলে আসে। এখন আমি আপনাকে একটা কথা বলে দিই, আপনার চ্যানেলের প্রথম শর্ট ভিডিও ভাইরাল করা অনেক কঠিন কাজ যতক্ষণ না আপনি অন্যদের থেকে আলাদা কিছু করেন। বিকজ দেখুন, আপনার চ্যানেলের প্রথম ভিডিও ভাইরাল করা এই কারণেই কঠিন, যদি আপনি প্রথম ভিডিও ভাইরাল করতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে একটা নিউ চ্যানেল ক্রিয়েট করতে হবে। আর নতুন চ্যানেলে প্রথম ভিডিও ভাইরাল করা অনেক কঠিন কাজ। এন্ড আমার যে চ্যানেলটা ছিল এই চ্যানেলে আমার প্রথম ভিডিওতে 2 মিলিয়নের বেশি ভিউ এসেছিল। এখন আমি আপনাদেরকে এটা বলবো না যে আমি প্রথম থেকেই জানতাম এই ভিডিওটা ভাইরাল হবে, বরং আমি সেই সময় যে স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। যখন আমি এই ভিডিওগুলো আপলোড করি তখন এই টাইপের শর্ট ভিডিওগুলো অনেক বেশি ট্রেন্ডে ছিল। যে ধরনের চ্যানেলগুলো এই টাইপের ভিডিও আপলোড করতো তাদের চ্যানেলে স্বাভাবিকের তুলনায় ভালো ভিউ আসছিল। এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, যদি আমরা ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও বানাই তাহলে আমাদের চ্যানেলের প্রথম ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। এর মানে এই নয় যে 100% ভাইরাল হয়ে যাবে, কিন্তু আমি আপনাকে এমন কিছু স্ট্র্যাটেজি শেয়ার করব যেগুলো অ্যাপ্লাই করলে আপনার শর্ট ভিডিও 99% ভাইরাল হবে। আপনার ভিডিওর প্রথম 3 সেকেন্ড আপনার ভিডিও ভাইরাল হওয়ার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন ভিউয়ার আপনার ভিডিওর প্রথম 3 সেকেন্ড দেখেই ডিসাইড করে ফেলে সে ভিডিওটা দেখবে কিনা। তাই আপনাকে আপনার ভিডিওটা একটা ইন্টারেস্টিং হুক দিয়ে শুরু করতে হবে যাতে করে ভিউয়ার্সের অ্যাটেনশন গ্যাপ হয়ে যায়। এখানে আপনাদের মনে একটা প্রশ্ন আসবে, আমরা কিভাবে বুঝবো যে আমাদের ভিডিওর প্রথম 3 সেকেন্ড কেমন হওয়া উচিত? যে ধরনের শর্ট ভিডিও আপনি বানাচ্ছেন সেই ধরনের ভিডিও যেসব বড় বড় ক্রিয়েটর বানাচ্ছে তাদের ভিডিও দেখুন, তারা কিভাবে ভিডিও শুরু করছে, কি ধরনের হুক দিচ্ছে, কিভাবে তারা দর্শকদের মনোযোগ ধরে রাখছে। কিন্তু হ্যাঁ, তাদেরকে কপি করবেন না, কারণ কপি করলে আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। আপনাকে নিজের একটা ইউনিক স্টাইল তৈরি করতে হবে। এখন আপনি যদি নিজের শর্ট ভিডিও একটি ভালো হুক দিয়ে শুরু করেন তবু যদি আপনার ভিডিও আইডিয়াই বাজে হয় তাহলে আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। অনেকেই বলেন আমার ভিডিও তো ভালোই ছিল, কিন্তু আপনার ভিডিও ভালো হলেই হবে না, সেটা ইউনিকও হতে হবে। আপনি যদি চান প্রথম ভিডিওতেই ভাইরাল হোক তাহলে অন্যদের মতো সাধারণ ভিডিও বানিয়ে সেটা সম্ভব নয়। তখন হয়তো কয়েকশো বা কয়েক হাজার ভিউ আসবে কিন্তু ভাইরাল হবে না। শর্ট ভিডিও ভাইরাল করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আইডিয়া। আপনাকে ইউনিক কিছু করতে হবে, অন্যদের থেকে আলাদা হতে হবে। বর্তমানে আপনি যে চ্যানেলে কাজ করছেন যদি সেখানে সফলতা না পান তাহলে সেই চ্যানেলটি ছেড়ে দিন। এরপর 10 দিন, 15 দিন বা 1 মাস সময় নিয়ে গভীরভাবে রিসার্চ করুন। রিসার্চ করে একটা ভালো ইউনিক টপিক খুঁজে বের করুন। আপনি যদি সত্যি ইউনিক কন্টেন্ট আইডিয়া খুঁজে পান তাহলে আপনাকে ভাইরাল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। একটা উদাহরণ দিই, কিছুদিন আগে ডিপি ম্যাজিক নামে একটি ইউটিউব চ্যানেল খুব ট্রেন্ডিং এ ছিল। ওই চ্যানেলে মাত্র 10 থেকে 11টা ভিডিওতেই 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পেয়ে যায়। তার আগেও অনেকেই সেই ধরনের কন্টেন্ট বানাতো, কিন্তু ডিপি ম্যাজিক এমন একটি ইউনিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করেছিল যেটা অন্যরা করতে পারেনি। পরে অনেকেই ডিপি ম্যাজিককে কপি করতে শুরু করে, কিন্তু কেউ তার মতো গ্রোথ পায়নি, কারণ তারা কপি করছিল, ইউনিক কিছু দিচ্ছিল না। এজন্য তারা ওই রকম সফলতাও পায়নি। অনেকেই 20,000, 30,000, ইভেন 50,000 সাবস্ক্রাইবার অর্জন করে ফেলেছিল, কিন্তু কেউ এমন গ্রোথ অর্জন করতে পারেনি। আর এই সময় আমি আরো অনেকগুলো চ্যানেল দেখেছি যারা ডিপি
ডিপি ম্যাজিককে দেখে কিছু ইউনিক কাজ করেছিল। তাদের ভিডিও ছিল ডিপি ম্যাজিকের মতোই কিন্তু একটু আলাদা। তারা ডিপি ম্যাজিক থেকে অনুপ্রাণিত হয়ে নিজেদের মতো ইউনিক কন্টেন্ট তৈরি করেছিল এবং তাদের চ্যানেলও খুব দ্রুত গ্রো করেছিল এবং বর্তমানে তাদের চ্যানেলে ভালো পরিমাণে সাবস্ক্রাইবারও রয়েছে। আমি জানি আপনাদের অনেকেই এই ভিডিও ক্লিক করার সময় ভেবেছিলেন যে এই ভিডিওতে আমি হয়তো কোনো জাদুকরি ট্রিক্স শেয়ার করব, যেটা ফলো করলে আপনার প্রথম ভিডিও ভাইরাল হয়ে যাবে। কিন্তু তেমন কিছু নয়, কোনো ম্যাজিক্যাল ট্রিক্স হয় না। আসল জিনিস হলো তোমার শর্ট ভিডিও নিজেই। এই ভিডিওতে আমি মূলত এটাই বোঝাতে চেয়েছি, ভাইরাল হওয়ার কোনো গোপন ফর্মুলা বা ট্রিক্স থাকে না, তোমার শর্ট ভিডিওটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, এই ভিডিওতে বলা সবগুলো স্ট্র্যাটেজি যদি আপনি অ্যাপ্লাই করেন, তবুও যদি আপনার ভয়েস কোয়ালিটি সুন্দর না হয়, তাহলে অডিয়েন্স আপনার ভিডিও দেখতে চাইবে না। তাই আপনি যদি আপনার ভয়েসকে আরো বেশি ইমপ্রুভ করতে চান, প্রফেশনাল করতে চান, তাহলে এই